নমস্কার। গাঙ্গুলি হোম কেয়ার তরফ থেকে গৌতম গাঙ্গুলি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিন যেরকম কোনো না কোনো রোগ নিয়ে এবং তার ওষুধ নিয়ে আলোচনা করি, আজকেও একটি রোগ নিয়ে আলোচনা করব। এই রোগটি কিন্তু মেয়েদের রোগ। ভয়ানক রূপে দেখা দিয়েছে, আমার কাছে প্রচুর পেশেন্ট আসছে এই রোগটা নিয়ে। তো এই রোগটা সম্বন্ধে বলার আগে কতগুলি কথা বলছি। দৈনন্দিন জীবনে খাওয়ার নিয়মটাকে পাল্টে ফেলুন। অতিরিক্ত তৈলাক্ত জিনিস খাবেন না, ফাস্টফুড খাবেন না, লিভারটাকে ভালো রাখুন, জল খান প্রচুর পরিমাণে, আর শরীরের প্রতি যত্ন নিন। এবার বলি রোগটি কথা। মেয়েদের চুল উঠে যাওয়া। মেয়েদের চুল উঠে যাওয়ার পিছনে, কুমারী মেয়েদের চুল ওঠার পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। যেমন সে হয়তো ফাস্টফুড প্রচণ্ড খায়, অথচ তার হজম শক্তি খুব কম, অথবা তার লিভারটি খারাপ, অথবা সে শ্যাম্পু করে ভালো করে মাথা ধোয় না, অথবা তার মাথায় খুশকি আছে, অথবা সে ভালো করে চুলটাকে শুকায় না। এগুলো থেকে কিন্তু হেয়ার ফল হতে পারে, অর্থাৎ চুল পড়ে যেতে পারে। আর বিবাহিত মহিলারা যারা বলেন আমার চুল উঠে যাচ্ছে, কি ডাক্তারবাবু চুল প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, আমি তাদেরকে বলবো, দেখুন আগে সিঁদুরটি আপনার স্যুট করছে কিনা। যদি সিঁদুর স্যুট না করে, সিঁদুরের মধ্যে পাড়া থাকে, অনেক সময় পাড়া চুলকে উঠিয়ে দিতে সাহায্য করে, অর্থাৎ চুলের রুটগুলি ড্রাই হয়ে যায়। চুল থেকে আর ল্যানোলিন উৎপন্ন হয় না, ফলে চুল উঠতে শুরু করে, স্কাল্পটা ড্রাই হয়ে যায়। অথবা তারা সিঁদুর উঠে যাওয়ার ভয়ে মাথায় ভালো করে শ্যাম্পু করেন না, অথবা মাথায় কোনো রকমের রং ব্যবহার করেন, হেয়ার ড্রাই ইউজ করেন, অথবা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করেন, অথবা সবুজ শাকসবজিকে বেশি খান না, প্রোটিন জাতীয় খাদ্য বেশি খান না, মাথায় খুশকি আছে, তাদেরও চুল উঠতে পারে। লিভার ফাংশন খারাপ থাকে, চুল উঠতে পারে। যদি লিভার ফাংশন খারাপ থাকে, আমি বলছি চেলডোনিয়াম মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, হাফ কাপ জলের সঙ্গে। আর ন্যাট্রাম সাল্ফ, ন্যাট সাল্ফ যেটাকে বলি, সেটা 4টে করে ট্যাবলেট দিয়ে 4 বার 3 দিন বাদে বাদে খাবেন। তার সঙ্গে আমি কয়েকটা ওষুধের নাম বলবো, সেগুলি মাথায় লাগাতে হবে। তার আগে আরেকটা ওষুধের কথা বলে দিচ্ছি, অ্যাস্টিলেগো। অ্যাস্টিলেগো 30, অ্যাস্টিলেগো 30 4 ফোঁটা করে দিনে 4 বার খাবেন, 4 বার খাবেন। আর আমি কয়েকটা ওষুধের নাম বলছি, এগুলি সব মাদার টিনচার। আমি আগে ওষুধের নামগুলি বলছি, তারপরে কীভাবে কী করবেন সেগুলি বলছি। যেমন আমলকি মাদার, আর্নিকা মাদার, জ্যাবরান্ডি মাদার, ক্যান্থারিস মাদার। আমলকি মাদার, আর্নিকা মাদার, জ্যাবরান্ডি মাদার এবং ক্যান্থারিস মাদার, এই 4টে ওষুধ 5 ml করে কিনবেন। কিনে নিয়ে বাড়িতে এসে 50 ml কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেলের সঙ্গে মেশাবেন। কি বললাম? এই 4টে ওষুধ মাদার টিনচার এনে 5 ml করে এনে 50 গ্রাম নারকেল তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। 3 দিন রাতে শুতে যাওয়ার আগে পরপর 3 দিন মাথায় ভালো করে লাগাবেন, মানে স্ক্যাল্পে, মানে চুল ফাঁকা ফাঁকা করে স্ক্যাল্পের মধ্যে লাগাবেন।
লাগে ৩ দিন পরে ভালো করে শ্যাম্পু করে ভালো করে মাথাটা জল দিয়ে ধুয়ে নেবেন, যাতে কোনো প্রকার শ্যাম্পু আপনার মাথায় না থাকতে পারে। দেখবেন অটোমেটিক্যালি আপনার চুল ওঠা বন্ধ হয়ে গেছে, নতুন করে চুল গজাচ্ছে। যদি আমার এই অনুষ্ঠানটি ভালো লাগে, তবে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। গাঙ্গুলি হোম কেয়ারের তরফ থেকে গৌতম গাঙ্গুলি আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম।